হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে স্যামসাংয়ের A12 মাদারবোর্ড। তো আমি চেক করে দেখতে পেলাম এটা টোটালি ডেড ছিল ফোনটা। তো এতে আমি পেয়েছি যে লাইট সেকশনে কিছু শর্ট ছিল। তো আমি কিভাবে বার করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি রোজিন পেস্ট দিয়ে আমি একে লাইট সেকশনের এরিয়াটাকে আমি ধোয়া দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে শর্টটা বার করছি। প্রথমে আমি আমার ডিসি পাওয়ার সাপ্লাই মেশিনে 3.5 ভোল্ট এম্পিয়ার আমি সেট করে নিয়েছি। তারপর আমি পজিটিভে লাইনটা দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটাকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটাতে হিট হয়েছে। তো সাধারণত একটা ক্যাপাসিটরই শর্ট ছিল। তো ক্যাপাসিটরটাকে চেঞ্জ করতে হবে লাইট সেকশনের, তার জন্য এটাকে চেঞ্জ করতে হবে, এটা ফেলে দিলে হবে না। তো আমার কাছে স্যামসাংয়ের আর বোর্ড নেই, তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানের একটা রেজিস্টার শর্ট হয়ে গেছে, তো একে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমি আগে একে খুলে নিচ্ছি, হিট দিয়ে খুলে নিচ্ছি, কারণ এতে আবার বসাতে হবে। তা আমি খুলে নিলাম। এই রেজিস্ট্যান্সের জন্যই ফোনটা সাধারণত ডেড হয়েছিল। আমি একটা এমআই মাদারবোর্ড নিলাম, এর থেকে আমি লাইট সেকশনের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেব। তো আশা করি আমার কথাগুলো ক্লিয়ার আসছে, ভিডিওটা দেখলে ভালো লাগবে। হতে পারে এটা আপনাদেরও ফোন, আপনার ফোনও হতে পারে। তো যদি এরকম সমস্যা আসে তাহলে আমার এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার ফোনকে সারা হবে। ঠিক আছে, তো আমি আবার ওই রেজিস্টারটা আবার লাগিয়ে নিচ্ছি। আমি শর্ট ভিডিও বানানোর জন্য আগে কিভাবে চেক করেছি, কি ছিল সমস্যা, আপনাদের তা দেখায়নি। এই লাগিয়ে নিয়েছি, এবার দেখতে পাচ্ছেন। এখন দেখুন ডিসপ্লে, আমার ডিসপ্লেটা চলে এসছে, ডিসপ্লে সিম্বলটা চলে এসছে। এখন কত পার্সেন্টেজ চার্জ আছে সেটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন যে ফোনের মধ্যে 96% চার্জ ছিল। ফোনটা ডেড হওয়ার কারণে চালু হচ্ছিল না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও বুঝতে পারে যে কীভাবে স্যামসাংয়ের A12 ফোন ডেড আসলে কীভাবে সারতে হবে। তো থ্যাংক ইউ দেখার জন্য।